এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম এর তরফ থেকে আজ রানী রাসমণি রোডে এক মহা সমাবেশের আয়োজন করা হয়। একটি মিছিল শিয়ালদা দিয়ে রানী রাসমণি রোডে সমাবেশ হয়ে একত্রিত হয় বলেই জানা গিয়েছে। আজকের এই মহা মিছিল একেবারে মহা সমাবেশের আকার নেয়। মূলত এই মহা সমাবেশ থেকে যে দাবিগুলো উঠে আসছে তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের প্রতিবাদে সরকারি শূন্য পদগুলোতে নিয়োগের দাবিতে, ওটা দেশে বেকারত্ব যেভাবে হার পেয়েছে তার বিরুদ্ধে, রাজ্য এবং কেন্দ্র উভয়ই যেভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন তার প্রতিবাদে, অভয়া কাণ্ডের সকল দোষীদের শাস্তির দাবিতে, দিনের পর দিন দেশে রাজ্যে বিভাজনের এই পরিস্থিতি উঠে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে শান্তি সম্প্রদায়ের রক্ষার সমাবেশে আজকের এই মহা মিছিল যা মহা সমাবেশের আকার নিয়েছে। কি দাবি দাওয়া নিয়ে আজকে রাজপথে? বর্তমান পরিস্থিতি যেটা চলছে, সমস্ত অন্যায়জনক প্রতিবাদ যেগুলো চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাছাড়া চারিদিকে যেটা চলছে আরজি করের দাবি, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা নেমেছি মাঠে। আজকে কি কি দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছেন? আমাদের পার্টির শতবর্ষ পদার্পণ করেছে 26-এ, আমাদের শতবর্ষ পদার্পণ করেছে, সেই উপলক্ষে আমরা সমাবেশ করেছি। মূল দাবি হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যেভাবে দেশটাকে বিজেপি যেভাবে দেশটাকে সাম্প্রদায়িক ইস্যুতে ভেদ করার চেষ্টা করছে, পশ্চিমবাংলা দুর্নীতিতে ছেয়ে গেছে তৃণমূল, সমস্ত কোনো রকম কিছু নেই। বাজেট, কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে, তাতে কোনো কর্মসংস্থানের কোনো ব্যাপার নেই। কাজের ছাড় দেওয়া হচ্ছে, 12 লক্ষ টাকা যারা মাসে বছর ইনকাম করে, কজন করে বলুন তো? 140 কোটি মানুষের মধ্যে কজন 12 লক্ষ টাকা ইনকাম করে তাদের ছাড় দেওয়া আছে? সাধারণ মানুষের কোথায় বাজেটে? এই সমস্ত কিছু নিয়ে আছে, মূল্যবৃদ্ধি, দুর্নীতি থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি থেকে শুরু করে, রাজ্য সরকারের ব্যাপক হারে দুর্নীতি থেকে শুরু করে আজকে আমরা মিটিং করছি। আমার নাম প্রবীর দেব, আমি সিপিআই কলকাতা জেলা সেক্রেটারি। সমাবেশে ইনকলাব জিন্দাবাদ, সিপিআই का पुकार, इनकलाब जिंदाबाद।